আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওটা কোনো ফানি ভিডিও না, তবে আজকের ভিডিওতে কিছু কথা বলবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা তো ইতিমধ্যে জানোই যে বাংলাদেশ সার্ভারে দীর্ঘদিন ধরে কোনো প্রকার বা কাউকে ভিব্যাজ দেওয়া হচ্ছে না। তো এই বিষয়ে মূলত কিছু কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশ সার্ভার নিয়ম অনুযায়ী আপনার যদি একটা 1 লক্ষ সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল থাকে, সেই চ্যানেলে যদি ফ্রি ফায়ারের ভিডিওতে এভারেজ প্রত্যেকটা ভিডিওতে 30,000 প্লাস ভিউজ থাকে, তাহলে কিন্তু আপনি একজন ভিব্যাজ পাওয়ার যোগ্য। অথবা আপনার ফেসবুক পেজে যদি 1 লক্ষ ফলোয়ার থাকে এবং প্রতিটা ভিডিওতে যদি 30,000 প্লাস এভারেজ ভিউজ থাকে, তাহলেও কিন্তু আপনি একজন ভিব্যাজ প্লেয়ার যোগ্য। তো এই নিয়ম অনুযায়ী আমি কিন্তু শুধু আমি না, আরো অনেকেই ধরো যে ইউটিউব বা ফেসবুকের পিছনে অনেক খাটাখাটনি করে এবং চেষ্টা করে যে তারা চ্যানেলে ভালো ভিউজ নিয়ে সাবস্ক্রাইবার নিয়ে তাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে ভিব্যাজ নেবে। আর সবার মতো আজ থেকে 2 বছর আগে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা যারা শুরু থেকে আমাদের ভিডিওগুলো দেখো, তোমরা কিন্তু অনেকেই জানো যে অনেক আগে থেকে কিন্তু আমরা ইউটিউবে ভিডিও নিয়মিত মেক করি এবং ওই সময় থেকে কিন্তু আমাদের চ্যানেলে প্রায় 1 লাখ, প্রায় না মানে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়, প্লাস আমাদের ভিউজও মোটামুটি অনেক সুন্দর থাকে। এর মধ্যে হঠাৎ করে গেরিনা ফর্ম দেয় এবং বলে যে আপনাদেরকে ভিব্যাজ নেওয়া হবে, যারা ভিব্যাজ প্লেয়ার যোগ্য আছেন তাদেরকে ভিব্যাজ দেওয়া হবে। তো সবার মতো আমিও অ্যাপ্লাই করি এবং মোটামুটি কিছুদিন পরে একটা লিস্ট করে, যেখানে 17 জনের নাম দিয়েছিল গেরিনা অফিসিয়াল ফ্রি ফায়ার থেকে বা বাংলাদেশের মডারেটর আর কি। যখন ওই সময় খুব সম্ভবত বাংলাদেশের মডারেটর ছিল না, ইন্ডিয়ার একজন মডারেটর ছিল, তার নাম ছিল পাউল। এরপর যাদের নাম আসে আমরা তো অনেক খুশি হয়ে যাই যে যাক, অবশেষে আমাদের কষ্টের অবসান ঘটতেছে, আমরা মনে হয় ভিউয়ার্সটা পেয়েই যাব। তবে এর মধ্যে কথা হচ্ছে, যারা নরমালি ইউটিউবিং করে বা ফেসবুকে ভিডিও বানায়, নরমালি ফ্রি ফায়ারের ভিডিও দিয়ে 1 লাখ সাবস্ক্রাইবার বা 1 লাখ ফলোয়ার ফেসবুকে, এটা বানানো কিন্তু অনেক টাফ শুরু থেকে একদম। ভাই একটু ধরো যে 1 লাখ হইলে তারপরে কিন্তু বাড়তে বেশি সময় লাগে না, বাট শুরু থেকে কিন্তু 1 লাখ উঠাইতে অনেক কষ্ট করা লাগে। তো এরপরেই কিন্তু আমাদের সিলেক্ট করা হয়, যে কথা বললাম আগেই। তো এখন কথা হচ্ছে, এরপরে আমাদেরকে বলা হয় যে বাংলাদেশের নতুন মডারেটর আসবে এবং নতুন মডারেটর আসার পরে কিন্তু আমাদের আবার নতুন করে ফর্ম দিবে এবং ভিব্যাজ। তো ঠিক আছে, এর মধ্যে প্রায় 1 বছর মতো কেটে যায়। এরপর মডারেটর আসে, তারপরে আমাদের কিন্তু তোমরা অনেকেই জানো যে ঘোষণা দেয় শুধু ফেসবুক এবং ইউটিউব থেকে না, টিকটক থেকেও কিন্তু ভিব্যাজ দিবে যাদের 1 লক্ষ ফলোয়ার আছে এবং যাদের এভারেজ প্রতি মাসে ভিউজ 1 মিলিয়ন আসে। তারপর আমরা সকলে খুশি হয়ে যাই, যাক অবশেষে আমাদের বাংলাদেশ সার্ভারে একটা মডারেটর আসছে, এখন ইচ্ছা মতো আমাদের মানে চাহিদা অনুযায়ী সবকিছু সে কিন্তু পূরণ করবে ফ্রি ফায়ারের মধ্যে। তারপর ফর্ম দেওয়া হয় এবং মোটামুটি অনেক লোকজন এখানে ফর্ম ফিল আপ করে বা অ্যাপ্লাই করে ভিব্যাজের জন্য। তেমনি ভাবে আমিও কিন্তু অ্যাপ্লাই করি। আর আমরা অ্যাপ্লাই শুধু কিন্তু ইউটিউব থেকে না, আমাদের ইউটিউবে কিন্তু 3 লাখের বেশি সাবস্ক্রাইবার আছে এবং টিকটকে যেহেতু বলছে, টিকটকে কিন্তু 1.5 মিলিয়ন প্লাস ফলোয়ার আছে এবং ফেসবুক পেজে কিন্তু 1 লাখের উপরে ফলোয়ার আছে। তো এত কিছুর পরেও কিন্তু আর এই 2 বছরের মধ্যে কোনো প্রকার আমরা নিউজ পাচ্ছি না যে ভিব্যাজ দিচ্ছে। বা শুধু আমি না ভাই, আমার থেকেও অনেক বড় বড় ইউটিউবার আছে, তাদেরকেও দিচ্ছে। আজ পর্যন্ত এর সঠিক কারণটা হয়তো আমি জানতে পারিনি, তবে একটা কথা হচ্ছে, শুধু আমি না, আমরা মোটামুটি যারা ভিব্যাজের জন্য যত অ্যাপ্লাই করছি বা যত মানুষ কষ্ট করছে তাদের চ্যানেলের জন্য, ফেসবুক পেজের জন্য, টিকটকের জন্য, তাদের একটা কষ্টের কিন্তু ফলাফল আশা করতো যে ভিব্যাজটা পাইলে অনেক খুশি হইতো যে না, আইডিতে ভিব্যাজ আমরা এত কষ্টের পর একটা ফলাফল পাইলাম। কিন্তু না, তেমন কিন্তু আশায় কিন্তু আমরা দেখতে পারতাছি না। আর এই 2 বছরের মধ্যে কিন্তু বাংলাদেশের মধ্যে আমার জানা মতে কেউ ভিব্যাজ পায়নি নতুন করে। এখন কথা হচ্ছে, টিকটক থেকে যেহেতু বলছে 1 লাখ ফলোয়ার হইলে তাদেরকে ভিব্যাজ দেওয়া হবে এবং ভিউজ হইলে, টিকটকে মোটামুটি ভিউজ আনা অতটা টাফ না, এটা মোটামুটি সবাই জানে আর কি। তো এখন কথা হচ্ছে, এটা নিয়ে দেখি অনেকে অনেক গালাগালিও করতেছে ভাই। তবে আমি এখানে কারোর পক্ষে বিপক্ষে বলতে আসিনি বা আমি কাউকে গালাগালিও করতে চাইনি। আর ভিব্যাজ কোনোদিন যদি নাও দেয়, যদি আমাকে বলেও দেয় যে আমাকে ভিব্যাজ দেবে না, তারপর আমি কখনো গালাগালি করবো না বা এরকম কোনো আজে বাজে কথা বলবো না, যার মাধ্যমে আমার অডিয়েন্স বা আমার যারা ছোট ছোট ভাই ব্রাদাররা ভিডিও দেখে তারা আমার থেকে গালি শিখুক। এটা আমি কখনোই চাইবো না, তাদের ভিব্যাজ কোনোদিন না দেয় না। হ্যাঁ, হয়তো ভিডিওর মধ্যে হাসানোর জন্য একটু এলোমেলো কথা হয়ে যেতে পারে, তবে চেষ্টা করি তার মধ্যেও আমি অনেকটা সেভ করে যতদূর চেষ্টা করা যায় তোমাদের সামনে ভালো কথাগুলোই উপস্থাপন করার জন্য। এখন কথা হচ্ছে যে এই যে গেমের পিছনে আমরা এত পরিশ্রম করে, এত সময় দিয়ে, এত কিছু করলাম, এত মানুষের ভালোবাসা নিয়ে, ফলোয়ার সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কিন্তু আমরা একটা ভিব্যাজের কোনো আশা দেখতে পারতাছি না। তবে আমি প্রশ্ন করতে চাই, কেন? হ্যাঁ বা না? আমি যদি কথার কথা ভাই, আমার যেহেতু আপনাদের নিয়ম অনুযায়ী যেহেতু আমার সব কিছু ভিউজ বলেন, ফলোয়ার বলেন, সবকিছু মেনটেন আছে, এরপরে যদি আপনাদের মনে হয় যে না, ভিব্যাজ পাওয়ার যোগ্য না, তাহলে বলে দিতে হবে হ্যাঁ, তোমাকে ভিব্যাজ দেওয়ার যোগ্য না। শুধু আমি না, যে কেউ হতে পারে যে ফলোয়ার সাবস্ক্রাইবার আছে, তারপর মনে করো যে অন্যান্য টাইপের ভিডিও বানিয়ে ফেলছে বা এলোমেলো করছে, যে তুমি ভিব্যাজ পাওয়ার যোগ্য না, এটা বলতে হবে।
অথবা যারা যোগ্য তাদের কিন্তু ভিউয়ার্স দিতে হবে, হ্যাঁ বা না, এটা কিন্তু জানানো উচিত। মানে ভাই ফ্রি ফায়ার অফিসিয়াল পেজ থেকে ঘোষণা দেওয়ার পরেও এত ঘোরানোর কোনো কারণ তো আমি দেখতে পারতাছি না। তবে কিছু কিছু কারণ আমি দেখছি, অনেক সময় দেখা গেল যে যেহেতু বাংলাদেশে টুর্নামেন্ট চলছে, আবার এমনও শুনছি যে প্রায় 3,500 লোকের উপরে ভিভাজে অ্যাপ্লাই করছে, সেগুলো যাচাই বাছাইয়ের একটা বিষয় আশায় আছে। তো এখন কথা হচ্ছে যে ভাই এটা ঠিক আছে, তবে আপনাদের কি উচিত নয় যে এত দিন ধরে এতগুলো ফ্রি ফায়ার প্লেয়ার যারা এত আশা করে বসে আছে, আপনাদের সঠিক নিয়ম অনুযায়ী ভিউজ, ফলোয়ার, সাবস্ক্রাইবার সবকিছু নিয়ে, তারপরও কেন পাওয়ার যোগ্য না, এটা কিন্তু আপনারা কোনো প্রকার ক্লিয়ার করে কথা বলছেন না। এখন এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের কোনো ইউটিউবারও কথা বলে না, কোনো কেউ কথা বলে না, কারণ ভাই যার যার স্বার্থ, যার যার যে কোনো এরকম, ওই যে খাঁটি বাংলায় কথা আছে, কেউ কারোর জন্য কান্দে না আর কি। তবে আরো একটা কথা তোমরা শোনো, এখন আমার কথা ভাই তোমরা কমেন্টে জানিও যে আমি ঠিক বলছি না খারাপ বলছি। এখন কথা হচ্ছে যে অনেক ইউটিউবার আছে যারা আগে নিয়মিত ভিডিও ছাড়তো, তারা আইডিতে ভিউয়ার্স পাইছে, বাট এখন নিয়মিত কোনো ভিডিও ছাড়ছে না, তাদের আইডিতেও ভিউয়ার্স থাকছে। তো ভাই এটা কিরকম হইলো? যারা নিয়মিত চেষ্টা করছে, রেগুলার ভিডিও দিচ্ছে, ভিউজ মেনটেন করতেছে, তাদের আপনি একবার তাকাচ্ছেন না, ভিউয়ার্স দিচ্ছেন না। এবং যারা নিয়মিত ভিডিও ছাড়ছে না, ইচ্ছা হইলে ভিডিও আপলোড দিচ্ছে, না হইলে দিচ্ছে না, মানে অ্যাক্টিভ নাই, তাদেরকে ভিউয়ার্স দিয়ে বসায় রাখছেন। এর কারণটা কি? নিয়ম যদি হতে হয় তো সবার জন্য সমান হতে হবে। আমি কারো পার্সোনালি বলতাছি না, বাট যে কেউ হইতে পারে যে একজনের অ্যাকাউন্টে ভিউয়ার্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ সেই ভিডিওই আপলোড দেয় না। অন্যদিকে অনেক মানুষ যারা ভিডিও আপলোড দিচ্ছে সকল প্ল্যাটফর্মে, ইউটিউব বলো, ফেসবুক বলো, টিকটক বলো, ভিউজ থাকতেছে, তারপরেও তাদের দিকে মানে তাকানো হচ্ছে না কেন? এখন ভাই বলতে গেলে কি, এই ইউটিউবারদের জন্য বা ফেসবুকের জন্য বা টিকটকের জন্য, যে কোনো বিষয় হোক, এই ইউটিউবারদের জন্যই কিন্তু ফ্রি ফায়ার ভিডিওগুলো মানুষ দেখে বা ফ্রি ফায়ার গেম প্লে করতে আরো একটু আগ্রহী হয়। হ্যাঁ, আর তার জন্য কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটরদের দিকেও তাকানো উচিত। এখন ওই যে বললাম, অনেকে ধৈর্য হারা হয়ে অনেকে অনেক কথা বলছে, তবে আমি তেমন কিছু বলিনি আর বলতে চাইও না। ভিউয়ার্স দিলে দিক, না দিলে না দিক। অনেকে চুপচাপ চলে গেছে, অনেকে খারাপ কথা বলছে, আবার অনেকে দেখলাম যে ফ্রি ফায়ার ছেড়ে পাবজি বা অন্যান্য গেম করছে আর কি। তো এখন কথা হচ্ছে যে ভাই ফ্রি ফায়ারকে ভালোবাসি, ভিউয়ার্স দিলে দেন, না দিলে না দেন, এটা নিয়ে আর তো মাতামাতি করতেছি না। তবে একটা কথা বা একটা বিষয় নিয়ে কষ্ট পাই, সেটা হচ্ছে যে নর্মালি অনেকে অনেক সময় বলে যে ভাই ভিউয়ার্স পাচ্ছে না এত কিছুর পরে কেন, তখনই মূলত সঠিক উত্তরটা দিতে পারে না। এর কারণ তো কাউকেই দেয় না, শুধু আমাকে না। তো যাই হোক, এখন আপনাদের একটা উচিত যে হ্যাঁ বা না একটা কিছু জানিয়ে দেওয়া উচিত, যে এতজন পাইলো বা এতজন পাইলো না, মানে একটা কিছু অ্যাটলিস্ট আপনারা জানান। আর বেশ কিছু সমস্যার জন্য কয়েকদিন আমি ভিডিও আপলোড করিনি, তবে ইনশাল্লাহ চেষ্টা করবো আবার নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য। এখন ভিউয়ার্স যদি না দেয়, চেষ্টা করবো। দেখো ভাই, আমাদের যে ইভেন্ট রিলেটেড ভিডিও, এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড লাগে, আর যেগুলো কিন্তু নিজের পকেট থেকে দেওয়া লাগে ভাই। মাঝে মধ্যে সেই বলতে গেলে ফানি ভিডিওর মতো জমিও বিক্রি করতে হবে মনে হয় কিছুদিন পরে। তো যাই হোক, এখন এইভাবে তো আর সম্ভব না। এখন ফ্রি ফায়ার থেকে যদি সাপোর্ট না পাই, আমরা চেষ্টা করবো তোমাদের নর্মালি তো হাসানোর ভিডিও দিই, তো ওইভাবে করে তোমাদের বিনোদন দেওয়ার চেষ্টা করবো। তোমরা পাশে থাইকো, তোমরা হচ্ছে আসল শক্তি, তোমাদের ভালোবাসায় আসল শক্তি, এটা মেন কথা। এটা থাকলে আর অন্য কিছু নতুন করে সাজাইতে খুব একটা কষ্ট হবে না আমি মনে করি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি ভুল বললেও তোমরা কমেন্টে জানিও, সঠিক বললেও তোমরা কমেন্টে জানিও, অথবা তোমাদের মনের ভিতরে যে তোমাদের একটা কথা, মন্তব্য, সেটাও কিন্তু জানিয়ে দিও। আর দেখা হবে পরবর্তী সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।